আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ছোট একটা কেকের ডেকোরেশন নিয়ে এসেছি, আর এটা ছিল ভেন্টো কেক। আর আমরা সবাই চিনি ভেন্টো কেকটা কি ধরনের কেক হয়। আসলে এই কেকগুলো দেখা গেছে কি মানে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকগুলো বেস্ট। দেখা গেছে ছোট একটা কেক একজনের জন্য বা দুইজনের জন্য একদম পারফেক্ট। দেখা যায় অফিসে কাউকে সারপ্রাইজ দেবেন, একটা ছোট একটা গিফট করবেন, তো এই কেকগুলো একদম ক্যারি করা যায় সুন্দর করে আর পারফেক্টভাবে গিফট করা যায়। দেখা যায় একটা বড় কেক নেয়া বা ঝামেলা, কিন্তু আর অনেক সময় দেখা যায় আমরা একজনের জন্য একটা কেক নেই বা একটু অন্যভাবে গিফট করতে চাই, তো তাদের জন্য আর কি এই কেকগুলো। আর এই কেকটা তো সবাই চিনি যে বেন্টো কেক নামে পরিচিত। আর বেন্টো কেকের ডেকোরেশনের আগেও আমি শেয়ার করেছি, অনেকভাবেই দেখিয়েছি। তো অনেক আপুরা আর কি বেন্টো কেকের রেসিপি চাচ্ছিলেন, তো আমি ইনশাআল্লাহ এর পরের বার আমি এই রেসিপি শেয়ার করে দিব। আর আজকে কেকটা ডেকোরেশন করার একটাই কারণ কেকটা একদম সম্পূর্ণ আলাদা একটা ডেকোরেশন ছিল। এর আগে আমি এই ধরনের ডেকোরেশন করিনি, একটা নজল দিয়েই শুধু একটা ফুল। তো আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে তারপরে কেকটাকে ক্রিম দিয়ে নিয়েছি, তারপরে বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি। আর কেকের কাজ করতে গেলে কিন্তু বোর্ডটা সবসময় ক্লিন করে তারপরে কাজ করতে হয় বারবার। তো এই জন্য আমি হাতের কাছে আর কি সবসময় পরিষ্কারের জন্য যেটা আর কি দিয়ে পরিষ্কার করি, আমি সবসময় সেটা রাখি। আর ওটা একদম আমার কেকের কাজের জন্যই রাখি। তো এই তো। আর এখানে আমি একটা বেন্টো কেকের ডেকোরেশন দেখাচ্ছি। এর আগে আমি অন্য আর একটা বেন্টো কেক ডেকোরেশন করেছি আর কি। একটা ডিম দিয়ে আমি দুইটা বেন্টো কেক করি সব সময়। আর মানে এর ওয়েটটাও কিন্তু দেখা যায় একদম পারফেক্ট হয়। তো অনেকেই বেন্টো কেকের ওয়েট বলে যে 150 গ্রাম, আবার কেউ বলে যে হাফ পাউন্ড বলে অনেকে। আসলে হাফ পাউন্ড না ঠিক, বেন্টো কেকের ওয়েটটা না 150 গ্রামের থেকে আমার কাছে সবসময় বেশি হয়, 180 থেকে 200 গ্রামের মধ্যেই থাকে। তো আজকের কেকটা একটু বেশি ওয়েট হয়ে গিয়েছিল, কারণ ডিমটা সাইজে অনেক বড় ছিল। আর একদম আমি যে মোলটা নিয়েছিলাম একদম পুরো ভরে গিয়েছিল। দেখা যায় আমি অনেক বেশি একটা হাইটওয়ালা মোল্ড নেই, যাতে একটা মোল্ডে দুইটা বেন্টো কেক ডেকোরেশন করা যায় আর কি। মানে দুইটা বেন্টো কেক বেক করা যায় সেরকম আর কি একটা মোল্ড নেই, যেটা চওড়ায় থাকে 4 ইঞ্চি এবং হাইটে থাকে একদম 5.5 ইঞ্চি মতো। তো ওই মোল্ডটাতেই আমি বেক করি, আর ওই মোল্ড একদম আজকে একদম ফুল ছিল, যার কারণে কেক দুইটাও কিন্তু মাশাআল্লাহ বড় হয়েছিল। আর দুইটা কেক ডেকোরেশন করেছিলাম আমি, দুইটা কেকই কিন্তু আমার এই ওয়েটই হয়েছে। আর দুইটা কেকেরই আমি ওয়েটটা দেখিয়ে দেবো যে এই একই রেসিপিতে দুইটা কেক ডেকোরেশন করেছি। আর দুইটা কেকের একটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে ডেকোরেশন, আর অন্যটা আমি শেয়ার করা হয়নি, কারণ ওই ডেকোরেশনের আগেও আমি সেম ডেকোরেশন শেয়ার করেছি, এই কারণে শেয়ার করিনি আর কি। তো এরপরে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা ডিম দিয়ে কিভাবে দুইটা বেন্টো কেক ডেকোরেশন মানে বেক করা যায়, সেটা আমি এই রেসিপিটা শেয়ার করে দিব ইনশাল্লাহ। আসলে কি হয়েছে, দেখা যায় আমি এত তাড়াহুড়োর মধ্যে আমার অর্ডারগুলো এসে পড়ে, দেখা যায় আগে থাকতে যদি অর্ডার থাকে তাহলে আমি এই রেসিপিটা শেয়ার করতে পারি। তো ওই মুহূর্তে আমার ভিডিও করে কাজ করার মতো আর কি টাইমই থাকে না যে ভিডিও করব বা আমি রেসিপিটা শেয়ার করব। যে রেসিপিটা শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও করতে একটু টাইম লাগে, তো ওই টাইমটা আর কি থাকে না আর কি। তো এই যে, আর আমি উপর দিকে কিন্তু ক্রাম কোট করে নিয়েছি, উপর দিক থেকে ক্রিম দেব না, যেহেতু উপরে ফুল হবে এই কারণে ক্রিমটা দিব না। প্রথমে আমি চারো সাইডে ক্রিম দিয়ে নিয়েছি। আর আমি কিভাবে করছি দেখুন, এই ক্রিমটাই যদি আবার আমি নিচে দিই তাহলে কিন্তু উপরের ক্রিমটা নিচের বডিতে লেগে যাবে, এই কারণে আমি বারবার পরিষ্কার করে আমি শুধু সাইডটা আমি মানে ফিনিশিংটা দিচ্ছিলাম। তো এভাবেই করব আর কি। আর তারপরে আমি ডিজাইনটা করব একদম মোল্ডে রেখে তারপর ডিজাইনটা করব, কারণ বেন্টো কেকের ডিজাইন আমার মনে হয় যে মোল্ডে যদি আমি বসিয়ে ডিজাইনটা করি তাহলে ডিজাইনটা নষ্ট হওয়ার চান্স থাকে না। কারণ অনেক সময় দেখা যায় বেন্টো কেকটা মোল্ডে যখন আমি দিব, যেহেতু ছোট কেক এটা কোনো বোর্ডে যাবে না, একটা পেপারের উপরে যাবে, তো এই কারণে অনেক সময় মোল্ডে বসানোর সময় অনেক সময় দেখা যায় কেকটা উল্টে যেতে পারে বা কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক সময় এরকম হয়, কিন্তু আমারও মাঝে মাঝে হয়।
তো এই কারণে আমি সবসময় মানে এইটাই করি যে মোল্ডে আর কি কেকটা বসিয়ে তারপরে ডিজাইনটা করি। তো এই যে আমি শক্ত যে টিস্যুগুলো হয়, টিস্যু না ঠিক পেপারের মতো, ওটা দিয়ে আর কি কেকটাকে আমি প্রথমে ওটার উপর বসিয়ে নিলাম। আর ওটা কেটে আমি ছোট করে আর কি নিয়েছি মোল্ডে, যাতে একদম মোল্ডের বাহিরেও না যায় আবার মোল্ডের ভিতরে থাকে, বসানো যায় ওইভাবে নিয়েছি। এই যে দেখুন আমি কিভাবে বসাচ্ছি, আর একদম পারফেক্টভাবে মোল্ডের ভিতরে আছে, আর মানে বাহির থেকে বোঝাও যাচ্ছে না পেপারটা, ওইভাবে যাতে খারাপও না লাগে দেখতে আর কি। তো এইভাবে আর কি অনেকেই মানে কীভাবে বসাবেন, অনেকেই মোল্ডে বসাইতে পারেন না, কিন্তু বেন্টো কেক দেখা যায় উল্টে যায়। তো এখানে আমি একটু হালকা পিঙ্ক কালার দিয়ে পিঙ্কের মানে রোজ পিঙ্ক টাইপের একটা কালার করে নেব, হালকা বেবি পিঙ্ক না, ঠিক একটু কালারটা একটু গাঢ় হবে বেবি পিঙ্কের থেকে। তো সেটা আমি আর কি ক্রিমটা আর কি একটু কালারটা মিশিয়ে নিচ্ছি আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে আমি চেষ্টা করি আপনাদের সাথে যে কেকের টুকিটাকি যেটাই হোক না কেন, একদম কাটিং থেকে শুরু করে কালার মিক্সিং, অনেক সময় দেখা যায় একটু তাড়াহুড়োর কারণে কালার মিক্সিংটা দেখানো হয় না। তো এই যে দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি। এখানে আমি অনেম নজলটা নিয়েছি, আর অনেম নজলটা নিয়ে আমি এরকম ঘুরিয়ে একটা বড় একটা সাইজের গোলাপ দিয়ে দিব, তাহলেই আমার আর কি ডিজাইনটা হবে। তো এটাই ছিল আর কি আজকের কেকের ডেকোরেশন আর কি, একদম বড় সাইজের একটা গোলাপ। তো অনেক সময় দেখা যায় আমি বড় সাইজের এরকম গোলাপ করতে গেলে অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়। তো এই কারণে আর কি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এরকম ডিজাইন করা হয়নি, এর আগে কখনো করিনি, তো এই কারণে আপনাদের সাথে আজকে ডিজাইনটা শেয়ার করে দিলাম। তো এই যে দেখুন, আর গোলাপটা কিন্তু সুন্দরই লাগছিল, মাছ থেকে একদম মনে হচ্ছিল যে ফুটে আছে, এরকম একটা বড় সাইজের গোলাপ। আর অনেকেই আছে 2D নজল দিয়ে করেন, কিন্তু আমার কাছে মনে হয় অনেম নজলের গোলাপটা না সুন্দর হয়, মানে গুছানো হয়। আর 2D নজলটার পাপড়িটা একটু মানে ছড়ানো হয়। তো আমার কাছে মানে এই ছড়ানোর থেকে একটু এই গুছানো টাইপের যে নজল, এটাই আর কি ভালো লাগে 2D নজলের থেকে। আমার কাছে অনেম নজলের গোলাপ বা অনেম নজলের ডেকোরেশন বরাবরই ভালো লাগে। আর মানে এক একজনের এক একটা চয়েস থাকে না, তো আমার কাছে এরকমই আর কি। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার, যে কোন নজল থেকে কাজ করছি, কিভাবে করছি, সব কিছু শেয়ার করার। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। কারণ কোন আপুটা কিভাবে বুঝতে না পারছে, তাদের কোনটা সমস্যা, আমি চেষ্টা করি যতটুকু আর কি জানি আপনাদেরকে আর কি সব কিছু বুঝিয়ে দেওয়ার বা বলার। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।